আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। রসুলনগর ইউনিট বিএনপির উদ্যোগে নবগঠিত নির্বাচনী ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার ঢাকা মহানগর দক্ষিণ ৬৮ নং ওয়ার্ড ডেমরা থানা রসুলনগর ইউনিট বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক আনিসুজ্জামান। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনী ক্লাবটি তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসুলনগর ইউনিট বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আশিক আলী ও আহ্বায়ক মীর মুহাম্মদ মুক্তার হোসেন, সমাজসেবক ও ব্যবসায়ী স্বপন শিকদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ক্লাবে সকলে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন করেন। অনেক আওয়ামী লীগের লোকেরাও কিন্তু ভোট দিতে পারে নাই। কেন? তারা 200 ভোট যদি কাস্ট হইতো একটা শূন্য লাগাই দিয়া 2000, 400 ভোট যদি কাস্ট হইতো একটা শূন্য দিয়ে লাগাই দিয়া 4000, জনগণের অধিকারকে হরণ করেছে। এখন ভোট জিনিসটা কি? ভোট জিনিসটা হইলো আমি আপনার কাছে জানবো, আপনার হাতে ধরবো, আপনার পায়ে ধরবো, জড়ায় ধরবো যে ভাই আমার একটা ভোট দিয়েন। আপনি এটা হলো আপনার অধিকার। তখন আপনি আমার ভোটটা দিলে ভাই আমার এই রাস্তাটা করে দিবা, আমার এই বাড়ির এই কাজটা ড্রেনটা পরিষ্কার করাই দিতে হইব, এই এলাকার সন্ত্রাস বাইরে গেছে কমাইতে হইব। আমি এই কাজগুলি করার জন্য আপনার একটা দাবি করবেন। আমরা কোনো ভাই নির্বাচনে পাশ করলে আমরা এই সমাজের এই কাজটি আমরা করে দেব। এখন নির্বাচনে পাশ করার পরে যখন আমি ভালো কাজ করবো না, আপনার কথা মতন সমাজের কাজ করবো না, উন্নয়নের কাজ করবো না, তখন আপনি বলবেন আবার সামনে নির্বাচন আসলে ভোটের মাধ্যমে আপনাকে আমরা জবাব দিব। এই তো এটার নামই তো ভোট। এই আওয়ামী লীগ সরকারের আমলে কোনো মানুষের ভোটের অধিকারকে হরণ করেছিল, যার ধরুন স্বৈরাচার শেখ হাসিনা এখন কোথায়? নির্বাচনে। তার দোসররা এখন কোথায়? নির্বাচন। আর যারা ভালো আওয়ামী লীগ, যারা ভালো সমাজের, এদেরকে আমরা সবাইদেরকে নিয়ে একসাথে কাজ করতেছি। যারা ভালো, যাদের কোনো নিট অ্যান্ড ক্লিন ইমেজের লোক। তো যাই হোক, এই ঢাকা 5 আসনের মনোনীত প্রার্থী আলহাজ নবুল্লাহ নবী ভাই এই জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনদশায় এবং তারেক রহমান মনোনয়ন দিয়েছেন, কারণ আন্দোলন সংগ্রামে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং উনি একজন মাওলানার সন্তান, একজন ভালো মানুষ, ভদ্র মানুষ। আপনারা 12 তারিখ সকালবেলা 7:30 আগে আমাদের ভোট হইতো 8টা, এবার হবে 7:30। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোটটা দিবেন। আমরা চাই একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হোক, জনগণে তার পছন্দের প্রার্থীকে ভোটটা দেখ। আর আমাদের মার্কা ধানের শীষ, এবং এই ধানের শীষ 3বার সেই রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের অভিজ্ঞতা আছে। এখন যদি বলেন 24 ঘন্টার মধ্যে একটা সরকার গঠনের ক্ষমতা, মন্ত্রী পরিষদ গঠন করার ক্ষমতা, এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে, অন্য কোনো দলের কিন্তু নাই। আরেকটা জিনিস, আরেকটা দল যে ব্যাস কে যাবে আর দুজকে যে যাবে, এটা কে যায়? এটা জানে কে? এটার মালিক কে? একটা দল ভোট দিলেই যদি বেহেশতে যাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়, তাহলে আর নামাজের কোনো দরকার আছে? এই মুনাফিকি কথাবার্তি যারা বলে, এটার জবাব আপনারা দিই। ক্ষমতার জন্য তারা পূজা মণ্ডপে নাচানাচি করে, প্রসাদ খায়, গীতা পাঠ করে, আল্লাহ নিচে নামে আইসা পড়তেছে। পলাতক আওয়ামী লীগের, যারা পলাতক আওয়ামী লীগের নেতা, তাদের স্ত্রীর প্রতি নাকি জামাতের হক আছে। শুনছেন না আপনারা? এটা এই ধরনের, এটা তাদের কথা, আমরা কিন্তু আমাদের কথা বলি না। এই ধরনের কথা যারা বলে 12 তারিখে এদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আর এই জায়গা থেকে আমাদের নির্বাচনী যে বোর্ড, এই রসুলনগর রঙ্গমালা এলাকার যারা যারা ভাই ব্রাদাররা আছেন, এই জায়গায় আসবেন। আমাদের এই ইউনিটের সভাপতি মুক্তার হোসেন এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আশিক আলী ভাই, ওনারা থেকে আপনাদেরকে সহযোগিতা করবে। আবু এবং সাইদ, আরও যারা এখানে আমাদের বাবলা এই এলাকায় যারা আছে, আপনাদের সর্বাত্মক সহযোগিতা করতে, আপনাদের যত সহযোগিতা লাগে আপনাদেরকে করবে। আর যদি তারা কোনো সহযোগিতা না করে, সরাসরি আমাদেরকে বলবেন, আমি ব্যবস্থা নিব। আপনাদের যত সহযোগিতা লাগে। আরেকটা কথা বলি, নির্বাচনের পরে 12 তারিখের পরে মাদকখোররা 24 ঘন্টার মধ্যে এই সারা ডেমরা থানায় মাদক নির্মূল করা হবে। মাদকের কোনো অস্তিত্ব মাটির লোকে মিশাই দেওয়া হবে।
কোনো মাস্তান, কোনো চাঁদাবাজ, কোনো মাদক ব্যবসায়ী, মাদকখোর এই এলাকায় থাকতে পারবে না। এইটাই আমাদের 1 নম্বর ওয়াদা। এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান ইস্পাত কঠিন। এবং আওয়ামী লীগের আমলে তারা মাদকের সৃষ্টি করেছে। আওয়ামী লীগের আমলে এই মাদকের ব্যবসা এবং ছোট ছোট বাচ্চারা সমাজ ব্যবস্থা পরিচালনা করেছে। মসজিদ কমিটি, স্কেল কমিটি, পঞ্চায়েত কমিটি, মুরব্বীদের শাসন ব্যবস্থা আমরা কায়েম করব। আর আমাদের ইশতেহারে আমাদের যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান একটা দিয়েছেন ইমাম মুয়াজ্জিমদের বেতনের ব্যাপারে, উনি গুরুত্ব দিয়েছেন। ওনাদের বেতন সবচেয়ে কম, ইমাম মুয়াজ্জিমদের বেতন ইনশাআল্লাহর দোয়ায় সরকারিকরণ করা হবে। তো যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করে, আপনারা সবাই মিলেমিশে কাজ করবেন। আমাকে অনেকে পছন্দ করেন না, ধানের শীষের সাথে তো কোনো বিরোধ নাই। তো ধানের শীষের আপনারা সবাই তো ভালোবাসেন ধানের শীষেরে, তো ধানের শীষেরে বিজয়ী করার জন্য নবিউল্লাহ নবী ভাইকে সবচেয়ে বেশি ভোট যদি আপনারা দেন, করিম জুটমেল বাউনিমে লিপি জিত করার জন্য অলরেডি উনি কাজ করতেছেন। 2 বার ইনভেস্টিগেশন হয়েছে, 2 থেকে 2.5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে করিম জুটমেল বাউনি মিলে। এটার কাজ হচ্ছে, এই কাজগুলি আমরা করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। নবিউল্লাহ নবী ভাই জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ।